আমাকে স্কুলে আলুর পরোটা করে দেবে, বেশি ছাল দেবে না কিন্তু। সকালে ঘুম থেকে উঠে মাদের এক চিন্তা, বাচ্চাকে স্কুলের টিফিনে কি করে দেবো। চলো সব চিন্তার আসান করে দিচ্ছি। আজকে আমি যা বাচ্চাকে আমি স্কুলে টিফিন করে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে গাজর, পেঁয়াজ আর টমেটো আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু, ওটাকে ভালো করে ঘষে নিলাম। এরপর আমি যেগুলো আর কি কুচি করে নিয়েছিলাম, ধরো গাজর, টমেটো আর পেঁয়াজ কুচি আর কি, সেটা আমি ওই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য নুন, মানে পরিমাণ মতো নুনই দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু অরিগ্যানো। তোমরা চাইলে কুচানো লঙ্কাও দিতে পারো, চিলি ফ্লেক্স দিতে পারো। আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আমার মেয়ে বেশি ঝাল খেতে পারে না, সেই কারণে আমি ঝাল কম দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে আমি দেখো 3টে দলা করে নিয়েছি। এর মধ্যে চাইলে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো, যেমন ধরো ক্যাপসিকাম, তারপরে বাঁধাকপি। এবার দেখো একটা রুটি নিয়ে নিয়েছি, এটা একদম টাটকা রুটি। এই রুটিটার অর্ধেকটা আমি যেটা আলুর আর কি দলা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে অর্ধেকটা স্প্রেড করে দিয়েছি, আর অর্ধেকটা দিয়ে দেবো আমি টমেটো সস আর টমেটো চিলি সস। এখানে আমি টিফিনটা করছি আমার ছেলের জন্য আর মেয়ের জন্য, সেই কারণে যেটা একটু ঝাল ঝাল হবে, মানে যেখানে চিলি সসটা দিয়েছি সেটা আমি আমার ছেলেকে দিয়ে দেবো। আর মেয়ের জন্য করব, সেটাতে আমি শুধুমাত্র টমেটো সসই দেবো, কেন ও ঝাল খেতে একদমই পারে না, আর ও তো ছোটো। দেখো সসটাও আমি অর্ধেকটা অংশ পুরোটা স্প্রেড করে দিলাম। এরপর আমি এটাকে দেখো এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে দেবো, মানে আলুগুলো যদি একদিকে বেশি একদিকে কম থাকে তাহলে মানে হাত দিয়ে চেপে দিলে চারিদিকে সমান হয়ে যাবে। এবার আরেকটা রুটিতেও দেখো এইভাবে সেম আলু আর আমি সস দিয়ে দিলাম, দিয়ে আবার সেম একইভাবে একটু চেপে চেপে দিয়েছি। এবার তাওয়া নিয়ে নিলাম, তাওয়ার মধ্যে আমি এটাকে দিয়ে দেবো, দুটো রুটি আর কি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে আমি একটু চেপে চেপে এটাকে খুব ভালো করে ভেজে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব। তোমরা একটা কাজ করতে পারো, আগের দিন রাত্রেবেলা সবজিগুলো কেটে রাখতে পারো আর আটাটাও মাখিয়ে রাখবে, তাহলে পরের দিন সকালে কিন্তু বানাতে এটা সুবিধা হবে। আর এটা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো, তবে আমি এটা আটা দিয়ে বানিয়েছি, কেন ময়দা আমাদের ঘরে খুব একটা বেশি খাওয়া হয় না। চলো কথা বলতে বলতে দেখো এটা আমার এপিট ওপিট করে চারিদিকে খুব ভালো করে ভেজে নিয়েছি, একেবারে লালচে করে ভেজে নিয়েছি। দেখো এটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এটাকে খুন্তি দিয়ে মাঝখান থেকে কেটে নেব, কেন এত বড় বড় তো খেতে অসুবিধা হয়, সেই কারণে। এখানে আমি দুটো বানানো দেখালাম, আরেকটা আলু আর কি দলা ছিল, সেটা আমি অন্য একটা রুটিতে আর কি বানিয়েছিলাম আর কি রুটি দিয়ে, সেটা আমার জন্য রইলো, ওটা আর দেখায়নি। দেখো এটাকে আমি দুটুকরো করে নিলাম, এর মধ্যে যেটা ঝাল কম আছে সেটা আমি আমার মেয়েকে দিয়ে দেবো, ওকে একটা দিলেই ওর টিফিনে হয়ে যাবে, আর বাদবাকিটা ছেলেকে দিয়ে দিলাম। এটা তোমরা সকাল সন্ধ্যায় বাচ্চাদের দিতে পারো স্ন্যাক্স হিসাবে। চলো আমার স্কুল টিফিন রেসিপি একদম রেডি।